দর্শক আমরা এমন এক বড় ভাইয়ের কাছে আসছি, আমাদের গোপাল দাদা। আসসালামু আলাইকুম ভাই। আমি আসছি আপনাদের লোকটা, আসলে আমি সালাম দিলাম, আপনাদের সমস্যা নাই। আমরা ওনার কবুতর দেখবো আজকে। উনি ছাড়া না কবুতর এমনি শখে পালে, ওনার কিছু কালেকশন, যে কবুতর পছন্দ ওইগুলোই কিনে। এই যে এগুলো সবজি আছে, সবজি, তারপরে ছাড়া চাইলেন কবুতর আছে, শৌখিন কবুতর আছে, উনি এভাবে পালেন। যাই হোক ভাই, আপনার পছন্দের একটা কবুতর ভাই করে হাতে ধরে দেখান। আসলে প্রত্যেকটা মানুষই যেটা গল্প শুনতে মনে হয় এটা ওনার একটা পছন্দের কবুতর। আসলে উনি ওই যে এমনি পালে ইয়া করে, উড়ায় টুড়ায় না এখনো। এই কবুতরটার কি নাম? এটা আপনার কাজ করা দিয়ে আর কি, জাবরা কবুতর দিয়ে করা, তারপরে কবুতর দিয়ে করা। কাজ করে ভালো আছে। এটা আপনার একটা পছন্দের কবুতর। এটা খুব পছন্দের কবুতর। এটা একটা পছন্দের কবুতর। এটা আপনার বাসায় কয় বছর ধরে? এটা 1.5 বছর। 1.5 বছর। আরেকটা কবুতর দেখবো বাইরের একটা গুণ হইলো, যখন যে কবুতর শখ হয়েছে, ভালো লাগছে, ওইটাই সংগ্রহ করছে। মেরিনাই লালপাতি থেকে দুইটা, যেটা পাখি, এগুলাই যেটা ভালো লাগছে এটাই আনছে। এটা হচ্ছে আপনার বেজি মাদি। বেজি মাদি। এই আস্তে 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 এটা একটা বেজি মাদি। বেজি নর আছে? বেজি নর আছে যাইতেছি, আসলে বেজি নর ওইটা তো আবার ই আছে, প্রসেস। ডাইরেক্ট বেজি না, এটা কিন্তু বেজিটা, এটা ডাইরেক্ট বেজি। হ্যাঁ, এটা ডাইরেক্ট বেজি। পটটা দেখান, এটা পটটা দেখান। এই বাবা সাথে আছে, সমস্যা নেই। এই যে মানে জাবরা জাবরি করে, টেম্পার বেশি জাবরা জাবরি করে অনেক কি করে, পরকাটা কবুতর দূরে রাখা যায় না। আচ্ছা, এবার নোটটা দেখুন। নোটটা ফ্যাটের আচ্ছা, বেজি দিয়ে করা আর কি। হ্যাঁ, এটা বেজির টাচ আছে, বেশি কাজ আছে। এটা বেজি দিয়ে করা। মাদিটা পিওর নোটটা একটু ইয়ে আছে, ক্রস আছে। যাই হোক, এটা একটা জেলি কবুতর। জেলি বাচ্চা, বাপ মা তো আছে না? বাপ মা আছে, ডিমে আছে আর কি এখন। জেলি বাচ্চা কবুতর। এবার এখন আপনি আরেকটা পছন্দের কবুতর দেখেন, এরপরে আমরা একটু ব্লগটা দেখাই। ভিডিও অনেক পছন্দের একটা কবুতর, ওনার সাপ ছিল, পুরানো লাইন। এটা নর নামাদি না? এটা নর। নর। আচ্ছা দর্শক, এখন আমরা এই কবুতরটার পর দেখবো।
ছেলে আছে তো ছাইরা দেয় মাঝে মাঝে, এই কারণে পর কাটা রাখে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, এই পালনে ছাইরা দেয় মাঝে মাঝে, এই কারণে পর কাটা রাখে। পরের কবুতর খুব পছন্দের একটা কবুতর। খুব পছন্দের ওনার একটা কবুতর। মাদিটাও আছে, মাদিটাও দেখেন এটার। নাতি আবার ডিম দিয়ে দিল। এটা মাদিটা, এটাকে দেখবেন নর। এটা ওনার একটা নিজস্ব ব্লাডের কবুতর, অনেক পুরানা। দূরে রাখতে পারে না, দরে কম তো। মাদি কবুতরটা দর্শক, এখন আমরা ওনার লফটা একটু দেখবো। বড় ভাই, যাই হোক, উনি এই সিস্টেমের কবুতরগুলা রাখছে। এখানে একটা আছে। এই জোড়াটা হলো আর্মি জোড়া। কবুতর মোটামুটি কবুতরই, এই যে মাদি পাত্তি না, আর নটটা অনেকে করে সুন্দরী কাজ করা, বাবু কবুতর। বাবু যাই হোক, এই বাবু কবুতর। ভাই আপনি তো কবুতর পালন কয় বছর ধরে? কবুতর পালি মোটামুটি অনেক বছর হইব। আমার কবুতর পালার বয়স হলো 93 সালের থেকে কবুতর পালি। শখে পালি পালেন? শখে, আমার কোনো ই নাই। আচ্ছা ভাই, আপনি এই যে এত বছর ধরে কবুতর পালেন, আপনি তো শখেই পালেন মোটামুটি কবুতর ওইরকম। যাই হোক, কারণ আপনি এখন যারা পালে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন, পরামর্শ। তাদের উদ্দেশ্যে কি বলবো, যারা অনেকে তো এখন ছাড়া ছেড়ে লাইনের কবুতর পালে, দেখা গেছে অনেকে আবার কমার্শিয়াল যারা ব্যবসা করার লেগে অনেক কবুতর পালে, কিন্তু ব্যবসার থেকে যারা ছাড়া ছেড়ে কবুতর পালে, এইগুলো হলো মূলত কবুতর হলো আসলে কবুতর বাজ ঘেরা কবুতর পালয়া। এরা চিন্তা করে কোনটা আমি কবুতর উড়ামু, কবুতর দেখেছি করবো, কবুতর দেখা যাচ্ছে আমি 10 কিলো 20 কিলো 30 কিলো কত হয়ে যায় 61 কিলো 101 কিলো থেকে কবুতর আনাইছে। আবার এবার কাজ দেখছি একজনে 125 কিলো থেকে কবুতর আনাইছে। হ্যাঁ হয়েছে কবুতর বাস। যদি অল্প সময় আর কবুতর বলে, হ্যাঁ হয়েছে অরিজিনাল মূলত কবুতর প্রেমিক, কারণ হ্যাঁ ব্যবসার চিন্তা করে না। আর যারা ব্যবসার চিন্তা করে তো খালি শুধু ব্যবসায়ী, বুঝতে পারছেন? যাই হোক, আমরা ওই ব্যবসার হিসাব করে কবুতর পালি না মূলত শখকে। আমি কবুতর ছাড়ি না, আমি আটকেই দেয়। তাই আপনি এটাই বলতে চাচ্ছেন যে কবুতর পাললে ব্যবসার চিন্তা না করে আমি মাঝে মাঝে উড়াই কিছু কবুতরে, যে যখন মন চায় ছাড়ি, শীতে উড়াই। এছাড়া কবুতর এটা মূলত আমার শখ। আমার তো মনে করেন যে ফ্যামিলি চালা, আমি ওরকম আবার ওই একেবারে উচ্চ বংশেরও না, ইয়েও না, মিডিয়াম ফ্যামিলি। মানে কবুতর দিয়ে চিন্তা করেন শখে পালি, কিন্তু কবুতরের খরচটা যেন খাওয়া দাওয়াটা যেন নিজের পকেটে না যায়। এই কবুতর এইভাবেই পালি শখে, যেটা ভালো লাগে সেটাই কিনি। আমার মূলত হলো যেটা ভালো লাগে নিজের এটাই কিনি, আমার কাছে শখ। আচ্ছা যাই হোক ভাই, আমরা আজকে ভাইয়ের ওনার বাসা হলো আমাদের এই যে ছোট বটতলা নন্দীপাড়া, আমাদের মাদারটেক থেকে একটু ভিতরে। যাই হোক, আজকে ওনার লফ থেকে বিদায় নিব। সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।